শাসন করতে পারে না। তাই রাজা তার দুই স্ত্রীকে বলছে, শুভ ও প্রভা, আমি যদি এই বেদনা তবে আর সহ্য করতে পারছি না। রাজ্যের প্রজাদের কথা আমার আর সহ্য করি না। তাই আমি চেষ্টা করবো যে কোনো উপায় আমাকে পুত্র সন্তান লাভ করতে হবে। তাই আমার কাজে বাধা দেও না। আমি এই গভীর বলে পুত্র অবস্থায় রত হতে যাবো। স্বামী স্বামী গো, আমার বিয়ে হওয়ার বছর হয়ে গেল, তবু আমার কোনো সন্তান হলো না। স্বামী, আমি তোমার কাছে কোনোদিন কিছু চাই না গো, আমি একটি পুত্র সন্তানের দাও। শুধু শুধু শোভা চোখের জন্য আমার চলার প্রতিদিন ছোল করে দিয়ে দাও। তোমার কোনো পুত্র সন্তান না হওয়ায় আমি আমার বিয়ে করলাম তোমার পুত্র ভাবু। কিন্তু বিধাতারে কি পরিহাস, আমার কোনো পুত্র সন্তান হলো না। ছোটো শোভা ছোটো শোভা, তাই তো আমি এতক্ষণে আসিয়াছি সেই কাম শিক্ষিত ভবনে পুত্র চিকিৎসা করার জন্য। এসো তোমরা সকলে এসো, আমরা সকলে মিলে এখানে পুত্র চিকিৎসায় রত হব। আমার নাম হয় চন্দ্রকাই শিখমণি, কিন্তু এই জগমনে পুত্রকে যোগ করে চলেছে, পুত্র সন্তান যোগ করে চলেছে। এসেছে এসেছে জমনি এই মহারাজের সহস্র বিপদে পড়লাম। হে রাজন, চিন্তার নেই তো কোনো কারণ, নিশ্চয়ই কোনো কারণের হইবে উপায়। বলে তোমার কি উপায়? সেই মনে বল বিয়ে হয়ে আমার বস্তু হয়ে গেল, আমি কোনো পুত্র সন্তানের মুখ দেখতে পাচ্ছি না, অন্য সন্তানের মুখ দর্শন করতে পারছি না। এ কি আমার ভাগ্য পরিহাস? শান্ত হও রাজা, চিন্তার নেই তো কোনো কারণ। এই নাও, আমি একটি আম্রফুল আপনাকে পূরণ করছি। এই আম্রফুল আমার দুই স্ত্রীকে সেবন করাবে। ও পুত্র সন্তান তাই তো মনিব একটি আম্রফল আমায় প্রদান করলো। কিন্তু আমি তো বড় চিন্তাই করি নাই, আমি রাজ্য পরিচালক। কিন্তু আমার যে দুটা স্ত্রী রয়েছে, আমি যদি এক স্ত্রীকে একটি আম্রফল সেবন করাই, যেটি ওই স্ত্রী আমায় মনে মনে রাজ করবে। আর যদি আমার নিজের স্ত্রীকে পান করাই, তাহলে প্রথম স্ত্রী আমায় রাজ করবে। একই আমি তো কিছু উপায় খুঁজে পাচ্ছি না। না 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 না, আমি কাউকে এই বিফলে রাখতে দেব না। এই গরিবের আম্রফল আমি দ্বিখণ্ডিত ভাবে সমান ভাবে ভাগ করে দুই স্ত্রীকে সেবন করবো। এসো এসো শোভা, এসো প্রভা, এই নয় গরিবের আম্রফল আপনারা সেবন করুন, অতন শ্রবণ করুন। ও কিরে আমাদের পুত্র সন্তান আসবে।
সংকল্প গ্রহণ করেছে সেই পুত্র সরকার বিকলান করতেছি একটি হাত একটি পা একটি একটি এই সন্তানের মোকাবেলা করানি করবো না একই ভাগ করি রাধা করি হাত যাও যাও ভাই মাটিকে তখন অনেকটা ফেলে দিয়ে আসলে সরকার ভাই রাধা রানী সরকারের ভাই ভাগ যখন ভূমিতে ফেলে দেওয়ার জন্য অনুমান করছে কি বলবো দুঃখের কথা কি বলবো বেদনার কথা যদি বুড়া বয়সে রাজা ঘরের বহুলার ছা হলো হাইরে 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 এই দেখো আমি এত ছানা খালাস করেছি বাচ্চা এমন কারো ঘরে দেখি নাই তবে রাজা ঘরের কাজ না করলেও নাই একটা হাত তবে আমাকে দিয়েছে এই বিকলঙ্গ শিশু সন্তান শ্মশান ভূমিতে ফেলে দেওয়ার জন্য রাজা বাবু আদেশ করেছে তাই নাকি কেন তাও করো তুমি আমার এবারে ছোট ছোট ছেলে মেয়ে রয়েছে এই শ্মশান ভূমিতে প্রত্যেকটি দান জমির অনেক কিছু থাকতে পারে আমিও মেয়ে মনে মনে ভয় করছে তাই এই সন্তানকে শ্মশান ভূমিতে ফেলে দিয়ে আমি নিজের বাড়ি কি করে না হোক ফেলে দিয়ে ভাই মা নিজের বাড়ির দিকে চলে যায় এই দিকে থাকে সেই ওনার অবস্থার কোনো আহার করেনি তাই সেই আহার করার জন্য সেই রাক্ষসী রাক্ষসী শোষণ ভূমিতে করেছে না বাবা দুটো ভাইয়ের একটা বেটা হলো কি করে আচ্ছা আচ্ছা জয়ন্ত
করিনি, নিশ্চয়ই এই শিশু সন্তানকে আমি ভক্ষণ করবো। ঠিক আছে রাত্রে মতো আমরা তন্ন করে অনুসন্ধান করছি। একটু এইদিকে এগিয়ে দেখতো, এইদিকে একটু এগিয়ে দেখতো। অনেক আহার করে চলেছি, কিন্তু আজ একটি আশ্চর্য দৃশ্য দেখলাম। একটি হাত, একটি পা, একটি নাক, একটি চোখ, এই বিকলাঙ্গ শিশু, এই আধা আধা অঙ্গের শিশু। একবার দেখি দেখি জড়া লাগিয়ে দেখি, তারপর বক্ষণ করবি। একবার দেখি দেখি জড়া লাগিয়ে দেখি। আমাদের যে রাজ্যে রাজা রয়েছে, সেই রাজা পুত্র সন্তান কন্যা সন্তানের মুখ দর্শন করতে পারে। পুত্র রাজা, তাই আমরা রাজাকে শেষ সন্তান যদি তুলে দিই, তাহলে রাজার ঘর থেকে বড় বড় গরু, মহিষ, বন্যার এইসব চেয়ে দেবো। এইসব শিশু সন্তানকে খেয়ে আমাদের তাই রাজার হাতে তুলে দিই এই শিশু সন্তানকে। জন্মগ্রহণ করেছিল এইখানে, সেই জোড়ার রাক্ষসী সেই শিশু সন্তানটাকে জীবন দান দিল। তাই সেই আধা সঙ্গে সঙ্গে যে শিশুটা জীবিত হলো, এইভাবেই সেই নামটাই বললবে যে দুটো মায়ের একটা বেটা হলে কি করে। ওই দুটো বহরে আধা আধা অঙ্গের শিশু জন্মগ্রহণ করেছিল। এই জোড়া রাক্ষসী জীবন দান করে সেই শিশু সন্তানকে সেই রাজার হাতে তুলে দেয়। এই দিনে রাজা লালন পালন করে ওরা করে তোলে। হলে তার নামকরণ করে জরাসন্ধ। জরাসন্ধ একদিন বিশাল রাজ্য অধিপত্য বিস্তার করে ৮০,০০০ অধিকর কারাগারে উন্নয়ন করে রাখেন। এইদিকে নিজ বংশ মর্যাদা রক্ষা করার জন্য পঞ্চপাণ্ডব করেছেন আগমন।
যুগ যুগ ধরে আমার বংশের মর্যাদা বজায় থাকবে। এ তো ঠিকই বলিস, কিন্তু রাজ্য করতে হবে। 1 লক্ষ রাজার প্রয়োজন, কিন্তু 1 লক্ষ রাজা তো আমাদের হাতে নেই। আমাদের হাতে মাত্র 20,000 রাজা আছে, বাকি 80,000 রাজা তারা সত্য ভর্তি করে। তাই কি হয়েছে তবে উপায়? তাই সঙ্গে সঙ্গে বলবেন কোনো চিন্তার নেই, কখনো করেন এই রাজ্য যোগ্য করতে হবে। আমাদের পরামর্শ নেওয়া উচিত। তাই সঙ্গে সঙ্গে আমরা শ্রীকৃষ্ণ নারায়ণের শরণাপন্ন হব। তাই সঙ্গে সঙ্গে নারায়ণের যে উপস্থিত হয়েছে, এখন নন্দন কেন আমায় ওখানে করিলে স্মরণ। কোন শ্রী মনে শুনুন, আমরা রাজ্য যজ্ঞ করতে চাই, কিন্তু রাজ্য যজ্ঞ করতে হলে যে 1 লক্ষ রাজা প্রয়োজন। আমার জন্য চিন্তার নেই কোনো কারণ। এই 1 লক্ষ রাজা যে জনসংখ্য 80,000 রাজাকে বন্দী করে রেখেছে তার রাজ্যে, কিন্তু তার রাজ্য বর্তমান কঠিন, সেই পথে প্রবেশ করা অবশ্যই কথা নেই। তাই আমার সঙ্গে জনসংখ্য হয়েছে রূপ ধারণ করতে হবে। এই বর্জন আমার সঙ্গে যাবে সেই জরা রাজ্যে, আর পরিবেশ ধারণ করে তার রাজ্যে প্রবেশ করবো। মুক্ত করে আনিব এইদিকে ভারত ছদ্মবেশ ধারণ করে সেই জোড়া রাজ্যের দিকে করেছেন গমন। এইদিকে সেই জোড়া সৈন্য নিজ রাজ্য আধিপত্য বিস্তারে সেই রাজসভায় করেছেন আগমন। তুমি আমায় জন্ম দিলে, আর না রাখিল বাবা তুমি কোলে তুলে আমায় ফেলে দিলে আর আমার কি ভাই অপরাধ, ওটাই পানি মাতৃষা। আর আমার কি ভাই অপরাধ, ওটাই পানি মাতৃষা। নিজ হাতে করলে দমন গো, তুমি নিজ হাতে করলে দমন গো। আরে মায়ের মন পায়না দরস, ওটাই ঘুরে বলি পাগল পারা। আমি ঘুরে বলি পাগল পারা গো, আমি ঘুরে বলি পাগল পারা গো। এই মায়ের মন পায়না দরস, ঘুরে বলি পাগল।
মেয়ের মা তো বল বলে এদিকে শোন আয়। বলো তাসবি তো কেন বলো না বলছি শোন বলো বলো শুনছি আমাদের রাজাই আদেশ দিয়েছে হ্যাঁ যেমন এই রাজ্যে কোনো কিচ্ছু প্রবেশ করতে না পারে। বলি শোন তো বলো আমি এই জ্ঞানটা লম্বা লম্বা পড়ব বুঝলি আর তুমি ওইদিকে ফোটাটাকে দিয়ে বসে থাক বুঝলি কোনো কিছু যদি শুরু সারা বুঝতে পারিস তাহলে আমাকে একটু টাকা দেবে বুঝলি। তো ঠিক আছে নাও তুমি গেট গোড়াটাই শুনে দাও আর আমি না এদিকে বস বলি ডাক্তার কাছে বসে আছি বলি বেশি ঘুম আসবে এ বাবা কোন দিকে গেলি গো কোথায় গেলি গো কি বাবা বলি আয় শোন 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 আয় আয় বলো বলে আমার প্যান্টার উপরে না যেমন একটা উড়ো আঁকল একটা উড়িয়ে তো গেল একটা ভালো ভালো এলো ফুলমণির বাবা শুনে নাও আমিও না দেখলি দুটা সাধু বাবা তোমার পেটটার উপরটা দিয়ে বাইরে গেল হ্যাঁ দাদু চলো চলো দেখা দিব চলো ওই দিকে ভালো তোমার লাল লাল পাতা পাতা গাড়ি বটে 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 এই একটা থেকে বটে কিন্তু দমকাতে ঠিক না দরকার দেখি একটু আওয়াজ একটু দেখি একটু চেক করে কি হবো তোর রাগ আছে শোন কোথা গেলি বলো বলি তো আমাদের রাজাকে একটু খবরটা দিয়ে দিল রাজা বলি শুনো তোমরা সাধু বাবা তোমাদের দায়িত্ব দিয়েছিল আমার রাজ্যে যারা কেউ প্রবেশ না করে দেখি দেখি কোন সাধু বাবা দেখি একবার দেখি কে তোমরা এইরকম সত্য হয়েছিল যে আমার রাজ্যে প্রবেশ করেছে আমার রাজ্যে বড় কঠিন কারো প্রবেশ করার ক্ষমতা নাই কে আমার রাজ্যে প্রবেশ করেছে বাহ চমৎকার এই হলো সেই পুরোমান বলের নন্দন শ্রী মধুসূদন বলে শৈতান ছদ্মবেশে রূপে আমার রাজ্যে প্রবেশ করেছে দেখি কোন শক্তি নিয়ে আসিয়াছ
ওরে শয়তান পঞ্চপাণ্ডবের এই ভীম অর্জুন তোমরাই তাইলে ছদ্মবেশ করে মনে রূপে আমার রাজ্যে প্রবেশ করেছে। অত সোজা নয়, আমার রাজ্য থেকে ওই ৮০,০০০ রাজাকে মুক্তি করে নিয়ে যাবি। দেখি কত শক্তি নিয়ে আসিয়াছ। তবে আমিও মানব না, চেষ্টা অনেক অজন আছে আমার, পঞ্চাশ বল আগে আমার মনে হয়েছিল ও সালারা সাধু বাবা নেই সালা ভেদ ধারী। তবে ওরা করছ একবার খেল করছ। এদিকে দেখি বলে দানা সব রোগ রোগ বলে মারবে মারবে মারতো দাঁড়া 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 বাবা বাবা यार বেড়ে রাখা বলে দাঁড়া শুরু আমার কথা বলে রোগ মারবে মার কোনা পথ পড়ে যা এক তো দাঁড়া রোগ রে ভাই এক তো আমার চেহারা থেকে দাঁড়া খাও বলে মুখটা নাম দেখাবে কিটার জন্য কোনো চিন্তা করিস না, এটা বড় বড় মান দেখছেন না চাপটা আবার যেটা দেখছিস এটা যদি একবার গোটার দেখতে লাগবে ঠিক নাকটা বুঝলি এটা তো এবারাবানা কারণ নাই আমার তো আছে চোখেরা বড় ঘাগড়া মাথাটায় একটা বড় ফোড়া এটাও লালে লাল পাঁচে গেছে অত মাথাটায় দেখ না তাহলে ফুটে যাবে তারা সব রোগ রোগ বাচ্চাটা দেখি তোর দিকে তোমার তারা আজকে বলে বাচ্চাটা দেখি তোর দিকে এই দিকে আছে সব দাঁড়া দাঁড়া এবারে পয়েন্ট দাঁড়া সব বলে শোন এইদিকে আয় তো ফোটা ফোটা তো জানি নাই মানে কাকাই কুচি দেবো এক কালি তাই তাই আমি ওইদিকে নাই যাবো শোন শোনো তো তোর খবর হয় না এই বেলা এইদিকে শোন তাই ওই পুরা মুহাটাই তো তোমার গড় আছে দাঁড়া দাও বলে শোন আমি নাই পথ করে চাকিয়ে দেবো তিন চারটা ধাপ যাই আমি ওকে চাকিয়ে দেবো তাই চারটাকে লদ লদ বসে ফোটা ফোট যাই ওই দেখি কথা
এই শালিকার ঘরে দেখবো না ঘর দিকে গেল। এদিকে শুন অত এদিকে তোর বিচারে কিনা হবো না আমি নিয়ে যাবো না যাবো না তারে কথাটা বলে চলে যাবো শোন আচ্ছা বললো বলে শোন তোর বলছে চোখ কিনা খয়জা খয়জা তা করলাম আমাদের বলছে না মানবা এগো ওটা না আমি জানে বুঝে তোমাকে নাই বাড়ি যাচ্ছে নাই বাড়ি তো তোর চিনতে নাই পারছি নিজের লোক করতে বসে আমার কি শিখে নেবো খারাপ শোন বলে যা হয়েছে হয়েছে এই মারের কথা বলবি না বহুর হাতের মার খাওয়া এটা বড় প্রেস্টিজের ব্যাপার বলি আর একদম দেরি নাই এখনই যুদ্ধ তোর লোকে মেনে লেগে দেবো চলে আবার বেঁচে উঠতে পারি তাই কিভাবে সেই জরাসন্ধের মৃত্যু হয় কিছুতেই জরাসন্ধকে মারতে পারছিল তাই আবার আমার কি স্মরণ করতে হবে সেই মধুসূদনকে তাই ওদিকে আকাশ ভরে দিচ্ছে সেই শ্রীকৃষ্ণ জরাসন্ধ যেভাবে জন্মগ্রহণ করেছিল সেইভাবে তাকে বিকলাঙ্গ করে দাও তার ভাগ করে দাও জীবন দান করেছিল সেই বিকলাঙ্গ শিশু সন্তানকে জড়িয়ে দিয়েছিল আজ সেই ভীম অর্জুনের হস্তে সেই দুপাচিরে ভাগ করে জরাসন্ধকে মৃত্যুবরণ করল তাই এখানে আমরা জরাসন্ধ বধ করা সমাপ্ত করিলাম